হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরমান হোসাইন ফ্রম টেকনো বাংলাদেশ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টেকনো স্পার্ক গো 2024-এর নতুন একটি ভেরিয়েন্ট। সো আমরা জানি বাজারে আমাদের টেকনো স্পার্ক গো 2024-এর অলরেডি যে রেগুলার ভেরিয়েন্টটি রয়েছে সেটি ইন দিস প্রাইস সেগমেন্ট একটি বাজেট কিলার ডিভাইস। কেন সেই ডিভাইসটি আরও বেশি টপ সেলিং হতে যাচ্ছে, লেটস সে ইন ডিটেলস। ইন দিস প্রাইস সেগমেন্ট টেকনো স্পার্ক গো 2024-এ আমরা প্রোভাইড করতেছি পাঞ্চ হোল অ্যাট্রাকটিভ ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, যাতে আপনি খুব স্মুথ মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। বিভিন্ন অ্যাপ সুইচিং বলেন, স্ক্রলিং বলেন, সব কিছুতে আপনি একটি চমৎকার স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। শুধু তাই নয়, এই বাজেট সেগমেন্টে আমরা দিচ্ছি হাই এন্ড ফোনের একটি নতুন ফিচার ডাইনামিক পোর্ট, যাতে আপনি কলিং, চার্জিং, ফেস আনলকিংয়ের মতো মাল্টিটাস্কিংয়ে এই ডাইনামিক পোর্ট ফিচারটি এনজয় করতে পারবেন। একটা সার্ভেতে দেখা গেছে আমরা বর্তমানে সেলফি ক্যামেরাকে ছবি তোলার ক্ষেত্রে সবথেকে বেশি ইউজ করে থাকি, কিন্তু দুঃখের বিষয় বর্তমানে এই বাজেট সেগমেন্টে ম্যাক্সিমাম ফোনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। সেখানে আমরা স্পার্ক গো 2024-এ প্রোভাইড করতেছি 8 মেগাপিক্সেল ডুয়াল ফ্ল্যাশ সেলফি ক্যামেরা উইথ 13 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, যা দিয়ে আপনি চমৎকার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স এনজয় করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন দিস প্রাইস সেগমেন্ট আমরা প্রোভাইড করতেছি ডিজিটাল থিয়েটার সাউন্ড সিস্টেম উইথ ডুয়াল স্টেরিও স্পিকার, যেটা এই বাজেট সেগমেন্টে কোনো ফোনে আপনি সচরাচর দেখতে পাবেন না। সো গেমিং, মিউজিক অর মিডিয়া কনজিউমিংয়ের ক্ষেত্রে আপনি আমাদের এই ডিটিএস সাউন্ড সিস্টেম বা ডুয়েল স্টেরিও স্পিকারের মাধ্যমে একটি চমৎকার সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্স করতে পারবেন। নট অনলি মাই ওপিনিয়ন, ফর মোর ডিটেলস আই এম ইনভাইটিং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউটিউবার ইন বাংলাদেশ, স্যামজুন। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজুন। বাট আজকে আমাদের স্টুডিওতে একজন স্পেশাল অতিথি রয়েছে, আরমান ভাই। আরমান ভাই টেকনো থেকে আসছে এবং নতুন একটা জিনিস নিয়ে আসলো আমাদের জন্য আর কি। ভাই, হঠাৎ করে নতুন ফোন? বেসিক্যালি এই টেকনো স্পার্ক গো 2024-এর আমাদের অলরেডি একটা ভেরিয়েন্ট আছে 464GB। সো এটার নতুন একটি ভেরিয়েন্ট 364GB ভেরিয়েন্টে আমরা আনতে যাচ্ছি মার্কেটে, দ্যাটস ওয়াই আজকে এখানে আসি। অল রাইট। সো বেসিক্যালি এই ফোনটা কিন্তু বেশ কিছুদিন আগে এসেছিল এবং আমার চ্যানেলে এটা রিভিউ দেওয়া আছে, যেটা আরও হায়ার ভেরিয়েন্ট ছিল, বাট রাইট নাও এটা 3GB-তে চলে আসছে। তার মানে আরও কিছুটা কম দামে পাওয়া যাবে বলে আশা করছি। ডেফিনেটলি। বাই দ্য ওয়ে, ওই ভিডিওটা আমি দেখলাম 4 লাখ প্লাস ভিউ। ইভেন আমি যতটুকু জানি মার্কেটে এটা একটা খুব ভালো রকমের একটা প্রভাব ফেলছিল আর কি। আপনারা আরো ভালো জানবেন, রাইট? ভালো করছেন, এটা একটা কম দামি ভ্যারিয়েন্ট বা যাদের বাজেট আরেকটু টাইট তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা থাকবে বলতে। নো ডাউট, ডেফিনেটলি। সো সেম ভাই, অলরেডি আপনি প্রোডাক্টের সম্পর্কে অবগত আছেন, অলরেডি ইউ হ্যাভ রিভিউড দিস প্রোডাক্ট। সো আপনার মতামতটা জানতে চাচ্ছি এই প্রোডাক্টের সম্পর্কে। আসলে এটা নিয়ে তো রিভিউ করাই আছে, অলরেডি সবকিছু বলেই ফেলছি। তো ডিজাইনে তো নতুন কিছু আসে নাই, আগের মতোই আমি দেখছি। বাট এটার ডিজাইনটা টু বি অনেস্ট সুন্দর। অন্যদিকে আমরা আবার এটার ডিসপ্লেতেও একটা পাঁচল কাট আউট দেখছি, বিল্ড ম্যাটেরিয়ালস, ওভারঅল সব দিক থেকে মানে যদি আমি বলি লুক ওয়াইজ, ডিজাইন ওয়াইজ যেটা আধুনিক একটা ফোনে থাকা উচিত, সেটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইসেও দেওয়া হয়েছে। এই জায়গাটা ভালো লাগছে আর কি। সো স্যাম ভাই, অ্যাজ এ টেক রিভিউয়ার আপনার কি মনে হচ্ছে এই ফোনটি বাজারে তুলনামূলক অন্যান্য ব্র্যান্ড থেকে বেটার কিছু অফার করছে? এটাতে স্পেশাল কয়েকটা জায়গা আছে যেগুলো অনেকের থেকেই আলাদা করে এই ফোনটাকে। আর এখন যেহেতু আরেকটু কম দামে নতুন আরেকটা ভ্যারিয়েন্ট চলে আসছে, এটা বাজারে আরেকটু প্রভাব বিস্তার করবে। যে সমস্ত জায়গাগুলোতে মানে আমার মনে হয় যে স্পেশাল কিছু অফার করছে, তার মধ্যে ডিসপ্লেটাতে পাঁচল কাট আউট দেখছি। কয়েকদিন আগেও একটা ফোনে রিভিউ করছিলাম যেটা 15,000 প্লাস, বাট স্টিল ওয়াটার ড্রপ মাস ওটাতে রয়েছে এখনও। তো সেই জায়গায় এই ফোনটাতে পাঁচল কাট আউট রয়েছে, 90 হার্টজ রয়েছে, এটা একটা ভালো জায়গা। দেন ব্যালেন্স একটা পারফরমেন্স দিচ্ছে। আর আরেকটা বিষয়ে সেটা হলো এইটাতে ডুয়াল স্পিকার আছে, ডিটিএস ডুয়াল স্পিকার। এই জিনিসটা আমার মনে হয় এরকম প্রাইস সেগমেন্টে খুব কম দেখা যায়, এইটা ওকে অবশ্যই আলাদা করবে। আর যেটা একদম শুরুতেই বলছিলাম, ওভারঅল ডিজাইন, এই জায়গাটাও অনেকের কাছে হয়তো ভালো লাগবে। সো আই থিঙ্ক আগেরটাতে যে ধরনের রেসপন্স ছিল, ইভেন আমার ভিডিও নিচে মানুষজনের যে কমেন্ট আমি পেয়েছিলাম, 4 লাখ প্লাস ভিউ হয়েছে বললাম, এরকম বাজেট ফোনে এত বেশি ভিউ স্বাভাবিক, চাহিদা না থাকলে তো হয় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপনারা এখন যেহেতু আরেকটু কম দামে চিন্তা ভাবনা করছেন এটাকে, তো যাদের বাজেট একটু মানে কম, তাদের চাহিদা এটা থাকবে বলে আশা করছি। একদম। ওয়েল, থ্যাংক ইউ সেম ভাই, থ্যাঙ্কস ফর কামিং ব্রো।